ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের এই অনড় অবস্থার কারণ কি? এশিয়ার যদি ভয় কেটে যায়, তা জুজুর ভয় কাকে দেখাবে? জুজুর ভয় কাকে দেখাবে? জিওপলিটিক্সে নোবডিজ ফ্রেন্ড, হ্যাঁ, নোবডি আপনার শত্রু না, ইভেন নোবডি এনিমি। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। যেহেতু নামের মিল আছে, আপনি পুরোটাই একটা বিশ্ব হচ্ছে আমাদের ফেভারিট। আমার অর্ধেকটা আচ্ছা, আমাদের ফেভারিট বলবো না, বেশ কিছুদিন ধরে আমাদের যন্ত্রণা, মাথা ব্যথা সবকিছু কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়া, যার কারণে আপনি বাজারে যান, জিনিসপত্রের দাম প্রচুর এফেক্ট পড়তেছে। ইউরোপ তো খাদ্যশস্য ভাণ্ডারেই এখন ঝামেলা চলতেছে। সব কিছু মিলিয়ে আপনার স্বনামধন্য ব্রিটিশ বিবিসি সংবাদ মাধ্যম, গণমাধ্যম যাই বলেন, একটা বিশ্লেষণ করেছে তারা পুতিনের উপরে। আমরা এই বিষয়ে আগেও কথা বলছি, আমরা ক্রেডিট নিচ্ছি না, কিন্তু আমরা মোটামুটি একটা কথা বলেছি যে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের এই অনড় অবস্থার কারণ কি? পুতিন কিন্তু 3.5 বছরে ট্রাম্পের কাছেও ঝুঁকে নেয়, ইউক্রেনের কাছে ঝুঁকে নেয়, ইউরোপীয় ইউনিয়নের কাছেও ঝুঁকে নেয়, মোটামুটি ইভেন বাইডেনের কাছে ঝুঁকে নেয়। সে প্রথম থেকে যে অবস্থানে রয়েছে অনড়, জাস্ট লাইকে ধরেন, আমি এটাকে যদি আমি পুতিন ভাবি, আপনি যতই ধাক্কা দেন আমি কিন্তু নোয়াচ্ছি না, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, আমি আমার একদম স্ট্যান্ড, আমি আমার কথায় স্ট্যান্ড, এক চুলও নড়ছি না। স্ট্যান্ড কোন কথায়? ন্যাটোতে ইউক্রেন যেতে পারবে না। স্ট্যাচু হয়ে গেলেন না? আচ্ছা, যে আমি পুতিনকে ধারণ করছি ভিতরে। তো দাদা, এই যে কেন এই অনড় অবস্থা, কেন? নাকি তার কোনো উপায় নাই এই অনড় অবস্থা ছাড়া পুতিন? আচ্ছা, পুতিন রাশিয়ার ক্ষমতা দখলের পর আমেরিকার প্রেসিডেন্ট 5 বার বদলি হয়েছে। 5 জন প্রেসিডেন্ট আমেরিকা থেকে বিদায় নিয়েছে, পুতিন কিন্তু তার জায়গায় আছে। একদম। পুতিনের কিন্তু মোটামুটি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের মিত্রদের সবার ক্যারেক্টার মোটামুটি স্ক্যান করা। ফলে যেটা হচ্ছে কি, কার দৌড় কোন পর্যন্ত, এই জিনিসটা পুতিন কিন্তু খুব ভালো রকম জানে। কে ধামকি দিয়ে কাজ করাইতে চায় আর কে পিঠে হাত বুলাইয়ে কাজ করাইতে চায়, এটা কিন্তু পুতিন ভালো রকম জানে। এখন দেখেন, এই যে এত কিছুর পরে এখন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা মিত্রদের মাথা ব্যথার কারণ হচ্ছে কি? অ্যাক্সিস অফ আপহেভাল। শুনেছেন কখনো? কিছুটা মনে হয়, আপনি বিস্তারিত বলেন। অ্যাক্সিস অফ আপহেভাল হচ্ছে পশ্চিমা যে নীতি, পশ্চিমা নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আচ্ছা, অ্যাক্সিস অফ আপহেভালটা হচ্ছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে যে সমরনীতি করছে। আপনি কি ন্যাটোর বিকল্প এই ধরনের কিছুর কথা বলছেন? রাশিয়ার সামরিক অস্ত্র আছে হিউজ, চীনের অস্ত্র এবং প্রযুক্তি আছে, উত্তর কোরিয়ার গোলা বারুদ আছে এবং ড্যাম সাহস আছে তার। ঠিক আছে, আর তিনজনেরই কিন্তু সাহস আছে। আপনার এককালে বলা হইতো যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সৈন্যদের মুখোমুখি করে মোকাবেলা করার সাহস একমাত্র রাশিয়ার আছে। সেই জায়গায় কিন্তু চীন খুব দ্রুত চলে আসছে, এবং যেটা হচ্ছে যে এখন চীনও বলতে পারে যে পশ্চিমা সৈন্যদেরকে ঠেকানোর ক্ষমতা তার আছে, হ্যাঁ, তাদেরও আছে। তাহলে কি দাঁড়ালো? যে এই যে অ্যাক্সিস অফ আপহেভাল নামে যে পশ্চিমা নীতি, যে চাপ প্রয়োগ করা, থ্রেট দেয়া, এই সিস্টেম কিন্তু শেষ। এই জায়গাটাতেই হচ্ছে যে পশ্চিমাদের ভয়, মানে এটাকে যদি ভয় কেটে যায়, এশিয়ার যদি ভয় কেটে যায়, জুজুর ভয় কাকে দেখাবে? জুজুর ভয় কাকে দেখাবে? রাইট। এশিয়ার যাতে ভয় না কেটে যায় সেইটাই চায় পশ্চিমারা। এবং যেটা হচ্ছে কি, যেমন ধরেন যে এই যে বাণিজ্য চুক্তি, আমরা তর্কের খাতিরে তর্ক করি অনেক সময়, বা বিশ্লেষণ করতে গিয়ে তর্ক করি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সব কিছু শেষে কিন্তু কি, যে সবাই সবার প্রফিট বুঝে নেয়। অবশ্যই। বার্গেনিং কেন করে? যেমন ধরেন যে পাকিস্তান চুক্তি করে নাই, কিন্তু পাকিস্তানের
বা ভারত চুক্তি করে নাই। ভারতের তো নভেম্বর পর্যন্ত টাইম আছে, চীনের অক্টোবর পর্যন্ত টাইম আছে চুক্তি করার। এর মধ্যে তা কি হবে, এর মধ্যে হচ্ছে এইসব দেশগুলো লবিস্ট নিয়োগ করেছে, সেই লবিস্ট দিয়ে তারা হচ্ছে দেন দরবার করছে যে চুক্তি কত, এর হচ্ছে কে কতটুকু লাভবান হবে, এবং যুক্তরাষ্ট্র নতি স্বীকার করতেছে, এটা আপনি মানতে হবে আপনাকে। না, এখানে বারবারই আমি একটা কথা বলি যে জিও পলিটিক্সে নোবডি ইজ ফ্রেন্ড, নোবডি আপনার শত্রু, ইভেন নোবডি এনিমি। এটা কিন্তু জিও পলিটিক্সের একদম সোজা কৌশল, যে নোবডি ইজ ফ্রেন্ড, নোবডি ইজ এনিমি। মানে সিনারিও যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, যে কোনো সময়। কিছুদিন আগে আমরা দেখছি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে ট্রাম্পের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রীর বিরূপ মন্তব্য, কিন্তু আমরা কালকে কি এই সপ্তাহে তো আমরা তাই দেখতেছি যে দুইজনই ভালো বন্ধু। এই জিও পলিটিক্স এর খেলাটাই এখানে। আমি আপনাকে প্রসঙ্গটা, তবে একটা জিনিস কি, জিও পলিটিক্স এর একটা বিউটি আছে, অবস্থানটা হচ্ছে জিও পলিটিক্স এর বিউটি, সবচেয়ে বিউটি, যেটা খুব সাধারণত দেখা যায় না। আপনি এটা দেখা যাওয়াটা খুব টাফ, সহাবস্থানের যে জায়গাটা, এইটা হচ্ছে জিও পলিটিক্স এর বিউটি। আপনি এতক্ষণ আলাপ হচ্ছে, আপনার বুঝলাম যে মানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের যে চাপ প্রয়োগের যে ট্যাকটিক্স বা কৌশল আমরা যাই বলি, সেটা কাজে দিচ্ছে না, এক্সপোজ করে দিচ্ছে রাশিয়া, চীন, নর্থ কোরিয়া, বিশেষ করে রাশিয়া। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু ট্যারিফের কথা টানলেন, চুক্তি করার সময় এখনো আছে চীনের এবং ভারতের। আমি গত এক সপ্তাহে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ট্রাম্পের ভারতের প্রতি নীতি এবং কথাবার্তা, উনি কিন্তু বাধ্য হয়েছে মাথা নত করতে ভারতের সামনে। মাথা নত না করার তো কোনো কারণ নেই, কারণ হচ্ছে ওই যে আপনি বললেন যে চাপ প্রয়োগের ফর্মুলা ফেল, এক্স্যাক্টলি তাই। তার মানে রাশিয়া আমাদের মতো যাদেরকে দুর্বল ভাবা হতো বা ছোট ইকোনমির দেশ, তাদের বুকের ভিতরে সাহস ঢুকাই দিছে। আপনি কি মনে করেন? না, তা তো বটেই। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় হচ্ছে, জেলেনস্কি বাচ্চাদের মতো খুবই অভিযোগ করে, একবার ইউরোপীয় নেতাদের বলে যে আপনারা কিছু একটা করেন, আবার বলে আমি পুতিনের সাথে বসবো, আবার বলে আমাকে এটা দেন সেটা দেন। সর্বশেষ সে বলেছে যে পুতিন যা যা চেয়েছে সবই ট্রাম্প তাকে দিয়েছে। এবার নালিশ, ওনার নালিশ ছাড়া, মিস্টার নালিশ জেনেলস্কি, আমি তার নাম দিয়েছি, বলেন এবার। আচ্ছা, পুতিন যা যা চেয়েছেন বলতে কি, পুতিন তো বলেছিল যে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ছেড়ে দিতে। ইউক্রেনকে, তো ওটা কি ইউক্রেন ছেড়ে দিয়েছে? ট্রাম্প কি বলেছে যে আমি মেনে নিলাম ইউক্রেন, তুমি ছেড়ে দাও? সেটাই। রাশিয়ার দ্বিতীয় কন্ডিশন কি? রাশিয়ার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে নেটো বা নেটোর আদলে কেউ বা হচ্ছে ইউক্রেনে আসতে পারবে না, মানে যুদ্ধ পরবর্তী, এবং যেটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে যে ইউক্রেন কখনো নেটোতে অংশ নিতে পারবে না। এটা কি পুতিন মেনে নিয়েছে? না, মানে হ্যাঁ, মানে ট্রাম্প তো মেনে নেয়নি। তাহলে সংবিধান অনুযায়ী বলেন, তাহলে আপনি জেলেনস্কিকে প্রেসিডেন্ট বলতে পারেন না? না, কারণ জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ, তার যুদ্ধকালীন সরকার নাই, ঠিক আছে, বা পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেই, তাহলে কি দাঁড়ালো? তাহলে আপনি তাকে কিভাবে প্রেসিডেন্ট বলেন? তাহলে বলতে হবে আপনার ইউক্রেনের নেতা, ইউক্রেনের কমিটি নেতা। এবং তিনি একটা কথা বলেছেন, পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলছেন, এবং ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত অনেক দেশ আছে যারা এখনো রাশিয়া থেকে তেল কিনছে। শুনেন, না কিনে যাবে এটা কোথায়? পশ্চিমাদের দুর্বল জায়গাটাই এটা। পশ্চিমাদের দেখেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ যত ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, যত আছে, সব পশ্চিমাদের দখলে। তৃতীয় বিশ্বের দেশগুলো পশ্চিমারা নিয়ন্ত্রণ করে, কিন্তু পশ্চিমাদের এই একটা জায়গা নিয়ন্ত্রণ করে রাশিয়া, সেটা হচ্ছে কি? জ্বালানি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ট্রাম্পের জুজুর ভয়, আপনি যেটা বললেন, নিষেধাজ্ঞার ভয়। আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 15,000 নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার উপরে, এবং পুতিন বলে দিছে এগুলো আমার সয়ে গেছে, হাউ টু আই ডিল ইট, আই নো দ্যাট, এবং এগুলোকে নিয়েই আমি আমার ব্যবসা বাণিজ্য করছি। তো আবার নতুন করে ভয় দেখানো, নিষেধাজ্ঞা, হুমকি, এটা কি কোনো কাজে দিবে? আচ্ছা, এই যে রাশিয়ায় এত নিষেধাজ্ঞা, হ্যাঁ, তো রাশিয়ার ইউরেনিয়ামের উপরে নিষেধাজ্ঞা দেয় না কেন? ওটা তো ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করে নিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রয়োজন আছে এই কারণে এখানে নিষেধাজ্ঞা দিবে না। দেখেন যে আপনি
আপনি যেটা বলছিলেন যে এই নিষেধাজ্ঞা দিয়ে আসলে কিছু হবে না। এখন যেটা হচ্ছে কি, ওই ইউক্রেনের যে প্রধানমন্ত্রী সে কি করেছে, সে হচ্ছে 60টা দেশের কূটনীতিকদের নিয়ে তাদের মন্ত্রী পরিষদ ভবন দেখিয়েছে। কূটনীতিকদের দেখে লাভ নাই তো, যে তুমি ইয়ে করো আমার উপরে। যেমন ধরেন আমি দেখাইলাম কূটনীতিকদেরকে, দেখালাম যে আমার দেখো এই আমার ইয়ে করছে, তুমি হচ্ছে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনো না, তাহলে আমি জ্বালানি কার কাছ থেকে কিনবো, ওই অপশনটা তো আমার লাগবে কম দামে, তাও আবার কম দামে, অর্ধেক দামে না, কম দাম আর অর্ধেক দামও কার কাছ থেকে কিনবো সেইটা তো লাগবে। আমার যে চাহিদা, এই চাহিদা কে মিটাবে? গ্যাসের চাহিদা কি আমার সৌদি আরব কি গ্যাসের চাহিদা মিটাইতে পারবে? ইরান থেকে তো নিতে পারবে না, ইরানের উপরে নিষেধাজ্ঞা আছে। তাহলে দাঁড়ালে ওটা কি, কোত্থেকে নিবে? মার্কিন যুক্তরাষ্ট্র তার যেটা হচ্ছে যে নালিশ করা, মার্কিন যুক্তরাষ্ট্র যে 50 বছরের রিজার্ভ গ্যাস মাটির নিচে সিল করে রাখছে, সেখান থেকে দিবে ইউরোপকে? এক ছটাকও দিবে না। তাহলে কোত্থেকে নিবে তারা কম দামে? সারা পৃথিবীর জ্বালানি যখন শেষ হবে তখন যুক্তরাষ্ট্রের চিন্তা হচ্ছে সারা পৃথিবীতে যখন খনিজ জ্বালানি যখন কমে আসবে, মানে জীবাশ্ম জ্বালানি যখন কমে আসবে, তখন যুক্তরাষ্ট্র তাদেরকে এই ক্যাপগুলো খুলবে এবং চড়া দামে তখন দেশে দেশে বিক্রি করবে। ঠিক আছে, এখন দেখেন কৃত্রিমভাবে স্টকের সবচেয়ে বড় মজুদত্ব যুক্তরাষ্ট্রের, জানেন আমরা 25 বছরের জ্বালানি মজুদ আছে, 25 থেকে 50 বছর তাদের। তো যেটা হচ্ছে এইসব করে আসলে কিছু হবে না। যে যদি জেলেনস্কি যদি তার অবস্থান না পাল্টায়, তাহলে ইউক্রেন যুদ্ধ থামবে না, একদম সোজা হিসাব। এটা আসলে পুতিনের হাতে নেই। এইখানে দেখা যাবে যে বললাম যে 6 প্রেসিডেন্ট বদল হয়েছে, ট্রাম্পও বদল হবে। ট্রাম্প তো আগের বার ছিল, সেই ক্ষেত্রে 5 প্রেসিডেন্ট বদল হচ্ছে, 5-এর মধ্যে তো ট্রাম্পও আছে। মানে এই যে 5 প্রেসিডেন্ট বদল হয়েছে, ইমানুয়েল ম্যাক্রন হবে, জার্মানির চ্যান্সেলর হবে, এইটা সব চেঞ্জ হয়ে যাবে, স্টারমার্ক হবে, যুদ্ধ চলতে থাকবে। তো সুপ্রিয় দর্শক, যুদ্ধ চলতে থাকবে, যেটা আমরা কখনোই চাই না। এই যুদ্ধের অস্থিরতা পুরো পৃথিবী জুড়ে গত 3.5 বছরে হচ্ছে। সুন্দর একটি দেশ একজন বোকা ব্যর্থ ও রাষ্ট্রপ্রধান জেলেনস্কির কারণে আজকে তাদের জনগণের এই দুর্দশা। যে অন্যের ঘাড়ে চেপে যুদ্ধ করছে, তার ঘরে কোনো অস্ত্র ছিল না, সে একজন কমেডিয়ান, তার পেশাকে আমরা ছোট করছি না, কিন্তু একজন রাজনীতিবিদের যে প্রজ্ঞা, ভবিষ্যৎ দেখার যে দূরদৃষ্টি থাকে, সেটা জেলেনস্কির নাই। এক এক সময় এক এক কথা বলছে, তার মেয়াদও শেষ হয়ে গেছে, কোনো নির্বাচন হচ্ছে না, তাকে স্বৈরাচার বলেছে ট্রাম্প তার বন্ধু। এত কিছুর মাঝেও আমরা চাই, যদিও সম্ভাবনা দেখছি না, যুদ্ধটা যে কোনো উপায় হোক, হাওয়ার যেভাবে হোক, যুদ্ধটা যেন বন্ধ হোক, বিশ্বে শান্তি ফিরে আসুক। নাহলে গতকাল আমরা একটা এপিসোড করেছিলাম খবর সংযোগে, যে 1941 সালের ক্যালেন্ডার এবং 2025 সালের ক্যালেন্ডার মিলে গেছে। এটা অনেকভাবে মিলে, কিন্তু এবারে ভয়াবহতা একই। 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা চরম পর্যায়ে চলে গেছিল, সেটা কিন্তু ইউক্রেন রাশিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আবির্ভাব হবে কিনা, যেটা আমরা কখনোই চাই না। মানবতার হাতে মানবতার ধ্বংস আমরা দেখতে চাই না। এই বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান, আমাদের কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।